হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেল। নতুন সকাল, নতুন দিন, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। তো ওই ভিডিওটা ছিল বিশ্বকর্মা পূজার দিনের ভিডিও, আর ওই যখন আমার হাতটা কেটেছিল তখনকার ভিডিও। মানে বেশ অনেক দিন হয়ে গেছে, বুঝতে পারছো, অনেক দিন হয়ে গেছে বিশ্বকর্মা পূজাটা গেল। আর হলো আমি ভিডিও করে রেখেছিলাম ঠিকই, তবে এডিট করে যে আপলোড দেবো সেরকম আর সময় হচ্ছে না আমার। মানে এই কাজ সেই কাজ করে চলেই যাচ্ছে। তো আমার কি হয়েছিল, বিশ্বকর্মা পূজা ছিল মঙ্গলবারে, আর আমার হাতটা কেটেছে হলো শনিবারে। স্কুল থেকে এসে তারপর হলো হাতটা কেটেছে, মানে আঙ্গুলের নখটা কেটেছে। তো কেটেছে হলো শনিবারে। আর রবিবারে সকালবেলা আমি বাবার বাড়ি চলে গেছিলাম, মা এসেছিলো। তো মা এসে আমাকে দেখতে এসেছিলো, তারপরে আমি চলে গেলাম। আর যে দুষ্টামি করছি এই সেই নানান ঝামেলা, তো এর জন্য আমি বাবার বাড়ি চলে গেছিলাম। তো বাবার বাড়ি গিয়ে, আর আমার ব্যান্ডেজটা খোলার কথা ছিল হলো, আমি শনিবারে যখন ব্যান্ডেজ করেছিলাম তখন আমাকে বলেছিল শনিবার রবিবারের দিনটা রাখবে, আর সোমবারে মানে কেটে নেবে, মানে ওইটা চেঞ্জ করে নেবে। তো আমার কি হয়েছিল, সোমবারে মানে এতটা ব্যথা করছিল, এতটা ব্যথা করছিল যে আমি ভাবছিলাম আজকে কি ব্যান্ডেজটা চেঞ্জ করব, নতুন করে আবার ব্যান্ডেজ লাগাবো। মানে এত ব্যথা করছে, ভীষণ ব্যথা পাবো। আমি ভাবছি না, একটু ব্যথাটা কমে যাক, ব্যথার ঔষধ খাচ্ছি, তো ব্যথাটা একটু কমে যাক, তারপর পরের দিন করব। তো কি হয়েছে, আমি তো সোমবারে আর যাইনি ব্যান্ডেজটা খুলতে, আবার নতুন করে ড্রেসিং করতে আমি আর যাইনি ডক্টরের কাছে। তো আমি গিয়েছিলাম মঙ্গলবারে, আর মঙ্গলবারে ছিল বিশ্বকর্মা পূজা। তো ওই দিন গিয়েছিলাম আমি, যাওয়ার পরে আমাকে ওই সিস্টারটা আমাকে বলছে কবে ব্যান্ডেজ করেছো, এত শক্ত হয়ে লেগে আছে, মানে কুলাই যাচ্ছে না, এত জল দিচ্ছে তাও খুলছে না। তো আমি কি করেছি, আমি যদি বলি রবিবারে তাহলে তো মানে আমি যদি বলি শনিবারে তাহলে আমাকে নিশ্চয়ই বকবে যে কেন শনিবারে করলে, আর মানে শনিবারে ব্যান্ডেজটা করলে আর সোমবারে কেন খুললে না, এটা অনেক শক্ত হয়ে গেছে। তো আমি এর জন্য মিথ্যে কথাই বলে দিলাম, মানে একটু বকাটা না খাওয়ার জন্য। কিন্তু আমি তো কষ্ট পাচ্ছিলাম, ওই অনেকটা শক্ত হয়ে গিয়েছিল। তো আমি বলেছি আমি ব্যান্ডেজটা করেছি রবিবারে। তো রবিবার সোমবারের দিনটা মধ্যে গেল, আর মঙ্গলবার ব্যান্ডেজটা খুলতে গিয়েছিলাম। তো এর জন্য আমাকে আর কিছু বলেনি, তো শুধু ওইটাই বলেছে যে মানে এত শক্ত হলো কি করে, এত শক্ত হয়েছে, কিন্তু ভীষণ ব্যথা পাচ্ছিলাম। আর কি দেখতে পাচ্ছ কীরকম হয়েছে, এত ব্যথা করছিল, আমি ওইখানেই বসেছি। মানে এতটা বলতে আমার মানে আঙ্গুলের ব্যথা থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এরকম ব্যথা করছিল। আর তোমাদের দাদাভাই তখন বাড়িতেই ছিল না, তোমাদের দাদাভাই তখন আগরতলা ছিল, ওই ডক্টরের কাছে গিয়েছিল। তো বোনের সাথে গিয়েছিলাম, বোন আর আমি আর আর্য গিয়েছিলাম। তো সিস্টার ওইটা খুলে তারপরে একটা ওই হসপিটালের একটা কী জানি ঔষধ ছিল, ঔষধটা লাগিয়ে আবার ব্যান্ডেজ করে দিলেন। আর বলেছেন ওইটা আবার আর ব্যান্ডেজ করতে হবে না, ওইটা একবার মানে ওই কাঁটাটা খোলাই থাকবে, বাড়িতে গিয়ে এবার এখন খুলবে না, বাড়িতে গিয়ে ওইটা খুলে নেবে। আর একটা কিছু ঔষধ লিখে দিয়েছেন, তো ঔষধগুলো নেবে আর বাড়িতে গিয়ে ব্যান্ডেজটা করে দেবে, আর কিছু করতে হবে না। তো আমরা ওই ব্যান্ডেজটা করে তারপর ওইখান থেকে বেরোবো। তো তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করবে, বলবে কেমন হয়েছে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, কিন্তু বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো আমরা হসপিটাল থেকে বেরিয়ে পড়েছি, আর সিস্টার কিছু ঔষধ লিখে দিয়েছেন। হাতের একটা মানে মানে কাঁটাটা শুকানোর জন্য একটা কী জানি একটা ঔষধ, আর এমনিতে অ্যান্টিবায়োটিক অনেকগুলো ঔষধ ছিল। তো ওইগুলো এবার ঔষধের দোকানে গিয়ে ওইগুলো নেব, নিয়ে তারপর হলো বাড়ি চলে আসবো। না বাড়ি চলে আসবো না, দেখা যাক একটু বাজারের দিকে ঘুরবো। অনেক দিন পর ফটিকরা বাজার গিয়েছি, মানে বুঝতেই পারছো। আগে তো প্রায়ই যেতাম, যখন কলেজে যেতাম, স্কুলে যেতাম, তখন তো প্রায়ই যেতাম। তবে এখন আর যাওয়া হয় না সেরকম। তো আমরা দুজনে মানে দুজন বলতে তিনজনা, বোন, আমি আর আর্য। তো আমাদের ঔষধ নেওয়া হয়ে গেছে, এবার হসপিটালটা বাজার থেকে কিছু দূর আছে। তো আমরা হসপিটালে মানে ওই কাজগুলো সেরে, আমাদের হসপিটালের কাজগুলো হয়ে গেছে, এবার আমরা বাজারের দিকে আসছি। তো হেঁটে হেঁটেই আসছি। আর আর্য বায়না করছে ওইদিকে, ও আর্য নাকি পরোটা সবজি খাবে। তো ও বাজারে বেরোলে ওর একটা বায়না, ও পরোটা সবজি খাবে। তো আমরা এবার চলে এসেছি ওই পরোটা সবজির দোকানে, আর আর্যকে দিয়ে দিয়েছি। আমি আর বোন নেইনি, কারণ আমরা মাত্র খিচুড়িটা খেয়ে বেরিয়েছি বাবার বাড়ি থেকে। তো ওর খাওয়া হয়ে গেলে তারপর হলো যাব বাজারের দিকে। তো বাজারের দিকে গেলাম, যাওয়ার পরে একটা পরিচিত কাকু ছিল। তো কাকুরা ওইখানে মানে
বাজারে শেডের মধ্যে পুজো করছি, বিশ্বকর্মা পুজো। তো আমাদেরকে বলছে প্রসাদ খেয়ে যা, ঠাকুর প্রণাম করে যা। তো ঠাকুর প্রণাম করলাম, করে এবার প্রসাদ দিল। তো আবার আমরা খিচুড়ি প্রসাদ সব কিছুই খেলাম। খেয়ে আবার আমরা দুজন তিনজন, আর্য, ভনু আর আমি আবার আমরা বাজারের দিকে হাঁটছি। মানে আমার ইচ্ছে করছে, বোনকে বলছি চল একটু বাজারটা ঘুরে দেখে আসি, মানে অনেক দিন পর এসেছি, অনেক দিন মানে অনেক দিন, মানে ভীষণ ভালো লাগছিল একটু ঘুরে দেখে আসি বলে। তো আমি আর বোন এইদিকে বাজারের দিকে যাচ্ছি। তো ওইখান থেকে তারপর হলো বর্দির বাড়িতে যাব। আর আমরা বাজারের দিকে যাচ্ছি, আর যখন বর্দি শুনেছে মানে আমরা ফটিকরায় এসেছি, তো বর্দির বাড়িটা ফটিকরা, তো বর্দি বারবার ফোন করে বলছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা, চলে আয় একটু ঘুরে যাবে। আর আমার তো মানে আমার কথা বলছে যে চলে আয়, আমার তোর হাটটাও দেখতে পারবো কতটুকু কেটেছে। তো তারপর হলো ওইখান থেকে ঘুরে তারপর বর্দির বাড়ি যাব। তো এই যে আর্য বসে আছে ললিপপ খাচ্ছে, আর হলো মা আর বৌদি মুন্নি তারা সবাই বাড়ি থেকে আসবে, মানে বাড়ি থেকে বাজারে আসবে, ফটিকরা বাজার আসবে, তারপর হলো বর্দির বাড়িতে যাব। তো আমরা মানে শুধু শুধু বসেছিলাম, তো কিছু ফটো নিচ্ছি, ফটো তুলছি, বোন আমি আর্য আমরা তিনজনে মিলে ফটো তুলছি। ফটো তুলে তারপর যখন বৌদি মা তারা আসবে তখন ওদের সাথে মানে সবাই একসাথে বর্দির বাড়ি চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ মা, বৌদি, তারপর হলো মুন্নি আর মাম, মানে চারজনে এসে পড়েছে। এবার আমরা গাড়ি করে বর্দির বাড়ি চলে যাব। তো চলে এলাম, দেখতেই পাচ্ছ এবার যাচ্ছি, মানে বর্দির বাড়িতে যাচ্ছি, মানে ঢুকছি আর কি। তো চলো ওইখানে গিয়ে বিশ্বকর্মা পুজোতে একটু এনজয় করি, তারপরে খিচুড়ি খাওয়া দাওয়া করবো। আজকে তো সব জায়গায় বিশ্বকর্মা পূজা আর সব জায়গায় খিচুড়ি। তো খিচুড়ি টিচুড়ি খেয়ে তারপর বাড়ি চলে আসবো। তো আমরা বেরিয়েছিলাম 12টা 12:30 এরকম টাইমে বেরিয়েছিলাম। তো আমাদের ডক্টর দেখানোর ওইখানে কিছুক্ষণ টাইম লেগেছে, তারপরে ঔষধ নিয়েছি, ওইটাতেও কিছুক্ষণ লেগেছে। তারপর হলো বাজার থেকে একটু ঘুরেছিলাম, ঘুরে টুরে তো এখন প্রায় 4টে 4:30 বেজে গেছে এরকম হবে, আমি ঠিকঠাক টাইমটা দেখিনি। তো এখন চলে আসলাম, আর এই যে আমরা বর্দির বাড়ি চলে এসেছি। তো আমার প্রণাম করাটা হয়ে গেছে, এবার বোন প্রণাম করছে। তো প্রণাম করা হয়ে গেলে আমরা কিছুক্ষণ গল্প টল্প করবো, তারপর হলো খাবো, খেয়ে তারপর হলো বেরোবো, মানে সন্ধ্যা পরেই বেরিয়ে যাব। তো আমরা বসে পড়েছি খেতে। তো এই যে খিচুড়ি আর সবজি নিয়েছি। তো চলো ঝটফট করে ওগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার বেরোবো, মানে বেরিয়ে তারপর বাড়িতে আসব। আর হলো আর্য কিছু খায়নি, আর্য ওই যে পরোটা সবজি খেয়েছে, ওইটা আর খিদে নেই বলছে, বলছে না আমি কিছু খাবো না। তো আমিও আর সেরকম কিছু জোর করিনি, তো মানে খিদে নেই বলছে আর জোর করিনি। তো আমরা খাওয়া হয়ে গেছে, আর আমরা এই যে বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে আমার না এই ব্যান্ডেজটা খুলতে ভীষণ কষ্ট পেয়েছি, মানে ভীষণ বলতে ভীষণ কষ্ট পেয়েছি, কারণ আগের দিন যে ব্যান্ডেজটা করেছিলাম, শনিবারে যে ব্যান্ডেজটা করেছিলাম, তখন হলো একটা প্লাস্টিক দিয়ে তারপর হলো ব্যান্ডেজটা করেছিল। আর এই ব্যান্ডেজটা কোনো মানে প্লাস্টিক দেয়নি, ওই ঔষধ লাগিয়ে কাপড় দিয়ে করে দিয়েছিল। তো আমি ওইটা খুলতে ভীষণ কষ্ট পেয়েছি। তো আমার ব্যান্ডেজটা খোলা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ কীরকম লাগছে দেখতে, ভীষণ ভয় করছে কিন্তু। তো একদম লাল হয়ে আছে, রক্ত বেরিয়ে যাচ্ছে এরকম। তো এবার ঔষধ লাগিয়ে দেবো, এখন আমার ওষুধটা লাগানো হয়নি, ওষুধ লাগিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজ এইটুকু থাক, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে বা ব্লগে।